ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। ওকে স্যার। আচ্ছা, ইন্ট্রোডাকশন দাও তোমার। হুম। আমার নাম অমিত ঘোষ। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার দমদমে থাকি। 2010 সালে আমি মাধ্যমিক পাস করি। 2012 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করি বহরমপুর থেকে। আর বর্তমানে তারপর আমি বিটেক করি অ্যাডামাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 2016 সালে। তারপর 2017 সালে একটি কনস্ট্রাকশন ফার্মে আমি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি 1 বছর। তারপর 2018 সালে আমি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে অলমোস্ট 6 মান্থসের জন্য আমি লেকচারশিপ করেছিলাম। 2018 সাল থেকে এখনো অবধি আমি স্যার অ্যাজ এ কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিংয়ে কর্মরত রয়েছি। আচ্ছা, তাহলে মোটামুটি তোমার এক্সপিরিয়েন্স টোটালি যদি দেখতে যাই তাহলে মোটামুটি 6 সাড়ে 6 বছর মতো, তাই তো? না আরো একটু হ্যাঁ বেশি? স্যার। 2017 সাল থেকেই মানে আমি ইনভলভ রয়েছি আচ্ছা, কাজের মধ্যে। তো আর 2018 আদ্যাপীঠ সাল আর থেকে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আদ্যাপীঠ হুম। আর বাকি জায়গার তো কাজ আমি বুঝলাম, তো এখানে পুলিশ হাউজিং এ তোমার কাজ কিরকম, মানে রোল এন্ড রেসপন্সিবিলিটি কিরকম? এখানে রোল আর রেসপন্সিবিলিটিস হচ্ছে আমাদেরকে মেনলি আমি এক্সিকিউশন পার্টে রয়েছি। আর এখানে আমার প্রিলিমিনারি কস্ট এস্টিমেট, ডিটেল কস্ট এস্টিমেট প্রিপেয়ার করা, তারপরে সাইট এক্সিকিউশন করা, প্রপার কোয়ালিটি কন্ট্রোল করা, সেইগুলো কাজ আছে। যেমন এখানে আমি এখন বারাসাত জোনে পোস্টেড রয়েছি। G+3 স্টোরিড একটি ইন্সপেক্টর কোয়ার্টার হচ্ছে। আর এবং আরও 4টে কোয়ার্টার হচ্ছে, যেটা রিপেয়ার রিনোভেশন আপগ্রেডেশন সেই কাজটা হচ্ছে। আর আচ্ছা, তো এছাড়াও তুমি তো এখানে যখন কাজ করছো, এখানে ফাউন্ডেশন কি ছিল? এই প্রজেক্টের ফাউন্ডেশন ছিল রাফ ফাউন্ডেশন, রাফ স্ল্যাব, রাফট ছিল, আচ্ছা। রাফ। আচ্ছা, পাইলিং ম্যাট কোথাও ফাউন্ডেশন। দেখোনি তুমি, তাই তো? না স্যার, ফাইল দেখার সুযোগ হয়নি। তবে আমি রিসেন্টলি একটা অ্যাডিশনাল প্রজেক্ট দিয়েছে G+5 স্টোরিজের। ওটাও স্যার পাইল ফাউন্ডেশন দেখা হয়নি, বাট ওটা ফাউন্ডেশনটা পাইল ছিল। ওটা আচ্ছা, এখন স্যার ফোর্থ ফোর্থ ফ্লোর স্ল্যাবের কাস্টিং হলো, রিসেন্ট হলো এই আচ্ছা, দিন তো চারেক হয়েছে। পাইলের লোড টেস্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? পাইলের লোড টেস্ট? সরি স্যার, লোড টেস্টের আইডিয়া নেই, বাট ভার্টিক্যাল লোড টেস্ট, ল্যাটারাল লোড টেস্ট এগুলো হয়, এটা জানা আছে। আচ্ছা, আচ্ছা। ফাইল ইন্টিগ্রিটি টেস্ট হয়, এটা আচ্ছা, জানা তাহলে আছে। তুমি মোটামুটি বিল্ডিং এর কোন পার্ট গুলো দেখেছো? মোটামুটি ফিনিশিং এর কাজ দেখেছো, না শুধুই স্ট্রাকচারাল পার্টটুকু এখন, মানে ফ্রেমওয়ার্ক টুকু এখন দেখেছো? আমরা, হ্যাঁ না, স্ট্রাকচার ফিনিশ টোটাল ওভারঅলটাই স্যার আমি এক্সিকিউশনে ছিলাম, আচ্ছা, মানে দেখেছি। তুমি ফিনিশিং ফিনিশিং এর কাজ দেখেছো হুম বলছো, তাই তো? হুম হুম। আচ্ছা, ফিনিশিং এর কাজ যখন দেখেছো, তাহলে তুমি বলো যে আমাদের এই যে আমরা বিভিন্ন যে ওয়াটার প্রুফিং এর কাজ করিয়ে থাকি, ওয়াটার প্রুফিং তো হয় নাকি? তো হুম হুম। এই যে ওয়াটার আমাদের প্রুফিং হয়, সেটা কোন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ধরে করা হয়ে থাকে? ওয়াটার প্রুফিং কোন স্ট্যান্ডার্ড? তুমি ওয়াটার প্রুফিং করিয়েছো, কোনো জায়গায় ওয়াটার প্রুফিং এর কাজ করিয়েছো? হ্যাঁ, আমাদের যেটা ওয়াটার প্রুফিং, যেটা মানে রুফ ট্রিটমেন্টে ওয়াটার প্রুফিং কংক্রিট দেওয়া হয়, রুফ কংক্রিট যেটা স্পিড কংক্রিট বলে যেটাকে। আচ্ছা, তো আর ইয়েতে সেখানে, বাথরুম এরিয়াতে কোনো কিছু করা হয় না ওয়াটার প্রুফিং? হ্যাঁ, বাথরুম এরিয়াতে যে টাইলস বসানোর আগে যে হুম, ওয়াটার মানে যে কংক্রিট করা হয় একটা 1 ইঞ্চি হুম। 25 mm একটা লেয়ার। তো সেখানে আমরা ওয়াটার প্রুফিং করাই, মানে কেমিক্যাল দিয়ে Sika 109 সিল ইন দিয়ে ওটা হ্যাঁ, এতে কি কেমিক্যাল হয়? অ্যাডমিক্সার এটাকে ওটা। এটাকে ডাইরেক্ট লে করতে হয় নাকি কংক্রিটে মেশাতে হয়? এটা এটা আমরা যে কংক্রিটে, অবশ্যই কংক্রিটে তো মেশাতেই হয়। আমরা যে M15 গ্রেডে যে কংক্রিটটা ইউজ করি 1:2:4-এর, তো সেইখানে একটা অ্যাডমিক্সার ওখানে মানে দেওয়া হয় প্রপোর্শনে 1:3, এই এই প্রপোর্শনে দেওয়া হয়। মানে যদি আমি সিমেন্টের কেজি রেসপেক্টে ধরি, যদি তিন আচ্ছা, কেজি গেজ সিমেন্ট না হয় গেজ তাহলে এক মোটার একটা। বলতে কি বোঝো, গেজ মোটার? গেজ মোটার বলতে, সরি স্যার, আমার আইডিয়া নেই, বাট আমি স্যার একটু গেস করতে পারি। না, থাক। আচ্ছা, মোটারের কি গ্রেডিং হয়? মোটারের গ্রেডিং জানো কি? মোটারের গ্রেডিং হয়? রিচ মোটার, লিন মোটার, এটার না, না, কথা না, 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 না। বলি না। স্ট্রেংথ ওয়াইজ গ্রেডিং। সরি স্যার। তো তোমরা মোটারের কোনো টেস্ট করো না তার মানে, তাই তো?
না, মোটরের সেরকম স্যার টেস্ট হয় না, বাট আমরা যে 1:3 বা 1:4, এই যে রেশিওটা ইনসাইড প্লাস্টারিং এ অথবা আউটসাইড প্লাস্টারিং 1:6, এই মোটরটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, ধরো তুমি কোনো একটা জায়গাতে ইন্সপেকশনে গেছো, দেখছো সেখানে যে অলরেডি মোটার রেডি হয়ে পরে কাজ করছে অলরেডি মেসনরা, তো সেটাতে 1:3 রয়েছে বা 1:4 রয়েছে, সেটা তুমি বুঝবে কি করে? উম, প্রথমত তো স্যার আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, না না, কিন্তু ইনস্ট্রাকশন নয়, এবার ধরো ধরো হুম আমি অ্যাজ এ কন্ট্রাক্টর কাজ করছি কোনো একটা বিল্ডিং এ, হুম হুম তুমি হচ্ছে আমার হেড রয়েছে তুমি, আমি হুম অলরেডি অ্যাজ এ সুপারভাইজার আমি মোটার বানিয়ে দিয়েছি। তো হুম এবারে হুম আমি বলছি যে স্যার এটা 1:4এই বানানো আছে। হুম। এবারে তুমি এসেছো ইন্সপেকশনে, তুমি এসে পরে কি সেটা আমার কথাই মেনে নেবে যে হ্যাঁ এটা 1:4-এ বানানো আছে? না স্যার। আহ, তাহলে তুমি চেকিংটা করবে কি করে? তোমাকে তো কোয়ালিটি কন্ট্রোল দেখতে হয়। আচ্ছা ছেড়ে দাও, ধরো কোন একটা জায়গাতে তুমি কংক্রিট করছো, কংক্রিটিং হচ্ছে, একটা স্ল্যাবের কংক্রিটিং হচ্ছে, স্ল্যাবের কংক্রিটিং হতে হতে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে এলো। হুম। হোয়াট, মানে তোমার কাজটা কি হবে বা তোমার ইনস্ট্রাকশন কি হবে? না এটা তুমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবেই বলো যে তোমার ইনস্ট্রাকশন কি হবে, তারপরে ইঞ্জিনিয়ার হিসাবে বলো যে তুমি কি করবে। প্রথমত ইনস্ট্যান্ট যদি হিউজ যদি বৃষ্টি আসে, তাহলে আচ্ছা, রেনফল হিউজ যদি যদি হয় না তাহলে আসে তাহলে কি করবে? হিউজ যদি না আসে? প্রথমত স্যার আমি আহ, একটা যে তিরপল সেটাকে রেডি রাখবো, যদি যে পোর্শনটা আমার কাস্টিং হয়ে গেছে সেই পোর্শনটা আমি প্রথমে ত্রিপল দিয়ে আমি ঢাকার একটা চেষ্টা, মানে কাভারিং করার একটা চেষ্টা করব, তো যাতে সেখানে সেই তো মোমেন্টে। গ্রিন কংক্রিট থাকবে, সেটার উপর দিয়ে হেঁটে গেলে তো পুরো সেখানে পা ঢুকে যাবে। তাহলে তোমার 5-6 বছরের এক্সপিরিয়েন্স, তুমি বিল্ডিং এ কাজ করেছো, কোনোদিন এরকম কোনো প্রবলেম ফেস করোনি? অ্যাকচুয়ালি বৃষ্টিতে আমরা কাস্টিং করাইনি, মানে না ওয়েদারের। না, বৃষ্টিতে কাস্টিং কেন করাবে? ধরো কাস্টিং করতে করতে হঠাৎ বৃষ্টি হলো, এরকম তো হ্যাঁ, হয় না যে বুঝতে বৃষ্টি পেরেছি। পড়ছে কাস্টিং করানো হবে, এরকম প্ল্যানিং জেনারেলি কেউ রাখে না। হুম হঠাৎ হুম করে হুম আনপ্ল্যান্ড একটা কাস্টিং এর ভিতর বৃষ্টি এলো, জেনারেলি এটাই হয়ে থাকে। হুম হুম। আমরা যেটা, যদি আগের দিন বৃষ্টি যদি হয় তাহলে সেটার একটা নেসেসারি কিছু প্রিকশনস নেওয়া যায়, সেটা আচ্ছা, স্যার আমি ধরো চেক একটা করে ড্যাম হয়তো। কংক্রিটিং হচ্ছে, একটা ড্যাম কংক্রিটিং করা হচ্ছে, ড্যাম কংক্রিটিং এ কি কনস্ট্রাকশন জয়েন্ট দেওয়া যায়? মানে কোথায় কোথায় কনস্ট্রাকশন জয়েন্ট দেয় ড্যাম কংক্রিটিং এ? আইডিয়া। আচ্ছা। আচ্ছা, ড্যাম কংক্রিটিং এর ক্ষেত্রে আমরা কি সিমেন্ট ইউজ করব? আমরা লো হিট সিমেন্ট ইউজ করতে পারি, আচ্ছা। যেগুলো আমরা মাস কংক্রিটের জন্য যেটা ইউজ করা হয়। আচ্ছা, কোনো জায়গাতে যদি ধরো বেসমেন্টের কাস্টিং হবে, তো বেসমেন্টের কাস্টিং এর জন্য তুমি কোন সিমেন্টটাকে প্রেফার করবে বেশি? পোর্টল্যান্ড প্রজ্বলনা সিমেন্ট ইউজ করা যেতে পারে, অথবা পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট ইউজ করা যেতে পারে। আচ্ছা, সালফার রেজিস্টিং কিছু দেবে না বলছো? সালফার, হ্যাঁ সালফার যেহেতু কেমিক্যাল অ্যাটাক, ওটাও ইউজ করা যেতে পারে। না, তুমি কি প্রেফার করবে? তুমি এতগুলো প্রেফার করবে, এত রকমের? তোমাকে তো আচ্ছা, স্পেসিফিক হতে সালফার। হবে না, ধরো তুমি তুমি যে এখন যে কাজটা সালফার করছো সেটাও সালফার তুমি ক্লায়েন্ট হিসেবে কাজ সালফার করছো, রেজিস্ট্যান্স। তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেলেও তুমি কিন্তু অ্যাজ এ ক্লায়েন্টই কাজ করবে, তুমি কিন্তু হুম হুম কন্ট্রাক্টর পার্টি নও। হুম হুম ইউ শুড হ্যাভ টু দ্য ইনস্ট্রাক্ট দ্য কন্ট্রাক্টর না? হুম হুম। সালফার রেজিস্টিং সিমেন্টই আচ্ছা, তোমার প্রেফার প্রথম করবো। চয়েস কি পিডাব্লিউডি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বিটুমিনের টেস্ট রিলেটেড আইডিয়া আছে? বিটুমিনের টেস্ট, বিটুমিনের টেস্ট বলতে মার্শাল মিক্স একটা করা হয়। আর না, বিটুমিনের বিটুমিনের এমনি। টেস্ট বলতে অনেক হ্যাঁ, কিছুই করা হয়। আমি ভিসকোসিটি মার্শালের কথা ভিসকোসিটি বলছি না, আমি বলছি টেস্ট ভিসকোসিটি সম্পর্কে তোমার আইডিয়া আছে? পড়েছি থিওরিটিক্যাল।
আচ্ছা আচ্ছা। তো হুম। তুমি আমাকে বলো, আমরা যে পেনিট্রেশন টেস্টটা করি, হুম। সে পেনিট্রেশন টেস্টের জন্য টেম্পারেচারটা কত মেনটেন করা হয়? 40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড। না, মানে তোমার এটার ডিটেলসে জানা নেই, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পিডাব্লিউডি যখন তোমার ফার্স্ট চয়েস, তখন তোমাকে উম, ধরো তোমাকে এমন একটা সাইটে পাঠানো হলো যেখানে হয়তো একটা ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে বা একটা কালভার্ট কনস্ট্রাকশন হচ্ছে। তো সেখানে হুম। তো বিভিন্ন জায়গাতে সয়েল ফিলিং করতে হয়। তো সয়েল হুম। ফিলিং এর রিলেটিভ কম্প্যাকশনের ক্রাইটেরিয়া গুলো কি কি থাকে? রিলেটিভ কম্প্যাকশনের ক্রাইটেরিয়া স্যার, প্রথমত আমাকে কম্প্যাকশন টেস্ট সেটা আমাকে করতে হবে, এবং সেখানে 96% অ্যাবাভ যেন সেখানে রিলেটিভ কম্প্যাকশন মানে ফিল গাইড ডেন্সিটি, মানে এমডিডি রেসপেক্টে যেন ফিল 96% গাইড ডেন্সিটি আমার, কোথায় বলেছে? কোন আইএস কোড বলেছে 96%? সরি 97%। এটা কোন আইএস কোড বলছে? আমি পড়েছিলাম যে নাইনটি সেভেন আচ্ছা, পার্সেন্ট তুমি অ্যাবাভ তুমি হলে। তো বিল্ডিং এর কাজ করো, তুমি বিল্ডিং এর তো সয়েল হুম। ফিলিং হয়। হুম। সেখানে যে সয়েল ফিলিংটা তুমি করো, সেই সয়েল ফিলিং এ হুম। তুমি কত পার্সেন্টেজ অ্যালাউ করো? আমার স্যার এখানে 97% কম্প্যাকশন অ্যাচিভ হলে আমরা স্যার ই করি, সেটা কি তারপর মানে অ্যালাউ করি। তুমি ফিক্স করেছো, নাকি সেটা টেকনিক্যাল স্পেসিফিকেশন ফিক্স করেছে, নাকি সেটা কোনো আইএস কোড দেখে বলছো? মানে রেফারেন্সটা কি? রেফারেন্স বলতে স্যার, আমরা যদি মর্থের রেসপেক্টেও দেখি, যেখানে সাবগ্রেড সয়েল, যে সাবগ্রেড সয়েল আছে সেই সাবগ্রেড সয়েলের তো একটা রিলেটিভ কম্প্যাকশন ড্রাই ডেন্সিটি কত আসবে, কত মর্থ কি পার্সেন্টেজ আর কি বিল্ডিংটাকে স্পেসিফিক করে মর্থ? আর বলে বাকি তুমি রেখেছে। যে জায়গাতে সয়েল ফিলিং বলছো সবটাই কি সাবগ্রেডে সয়েল ফিলিং হয়? না, আমাদের সয়েল ফিলিং তো ফাউন্ডেশনের বিনিতে যেটা হয় আচ্ছা, সেই এস্টিমেশন কি? এস্টিমেশন আর ভ্যালুয়েশনের ভিতর পার্থক্য কি? এস্টিমেশন হচ্ছে প্রসেস, একটা এস্টিমেশন হচ্ছে একটা প্রসেস অফ, যে যার মাধ্যমে আমরা কোনো একটা প্রজেক্টের কত কোয়ান্টিটি, লাগবে এবং তার অ্যামাউন্ট সেটা বার করতে পারি। এবং ভ্যালুয়েশনটা হচ্ছে প্রেজেন্ট মার্কেট ওয়ার্থ অফ এ বিল্ডিং, সেটাকে বোঝায় আর ভ্যালুয়েশন ভ্যালুয়েশন। প্রসেস কি রয়েছে ভ্যালুয়েশনের? ভ্যালুয়েশনের প্রসেস বলতে আমরা আলাদা আলাদা ভ্যালু বুঝতে পারি, এর অনেক স্ক্র্যাপ ভ্যালু, সার্ভিস ভ্যালু, তারপরে সেন্টিমেন্টাল ভ্যালু, আমি ডিসপ্লেস ভ্যালু। প্রসেস জিজ্ঞেস করেছি, টাইপ অফ ভ্যালু বলিনি। রিকল করতে পারছি না। আচ্ছা আচ্ছা, গ্রেডেশন কি? গ্রেডেশন? গ্রেডেশন বলতে স্যার আমরা গ্রেডেশন অফ এক্সিকিউটকে বলতে পারি। আর আচ্ছা, গ্যাপ ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাপ গ্রেডেড সয়েল বলতে আমরা কি বুঝি? গ্যাপ গ্রেডেড সয়েল বলতে সার্টেন পার্সেন্টেজ অফ সয়েল পার্টিকল সাইজ আর মিসিং, কিছু মিসিং থাকে হ্যাঁ, কিসে কিসে মিসিং থাকে? একটা মানে সয়েলের মধ্যে। আচ্ছা, তাহলে গ্যাপ গ্রেডেড আর ইউনিফর্ম গ্রেডেড সেম, মানে একই জিনিস বলছো? ইউনিফর্ম গ্রেডেড তো স্যার একটাই মানে হ্যাঁ, তার মানে একটাই বাকিগুলো তো পার্টিকল। মিসিং। ইউনিফর্ম গ্রেডেড মানে একটাই রয়েছে, বাকিগুলো মিসিং। তুমি তো বললে যে একটা সয়েলে যেখানে কিছু পার্টিকেল আমার মিসিং থাকছে, তো ইউনিফর্ম গ্রেডে ধরো হচ্ছে শুধু 10 mm আছে, বাকিগুলো তো মিসিং, তার মানে না 10 mm ডাউন মিসিং, 10 mm আপ মিসিং। তাহলে ইউনিফর্ম গ্রেডেড আর আমাদের গ্যাপ গ্রেডেড তাহলে সেম।
হ্যালো, অমিত শুনতে পাচ্ছ? তুমি আমার কোয়ারিটা বুঝতে পেরেছো? হুম হুম হুম, বুঝতে পেরেছি। ইউনিফর্মলি গ্রেডেড এ তো স্যার পার্টিকেল সাইজ মানে আমরা যদি D10 বা D30 বা যে যদি কম্পারিজন করতে যাই, আচ্ছা আচ্ছা, আমার এই মুহূর্তে রিকল করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তো দমদমে থাকো, তাই তো? স্যার, তো দমদম কিসের জন্য বিখ্যাত, কিসের জন্য, দমদমের স্পেশালিটি কি? দমদম এখানে স্যার সব থেকে কাছে আমাদের দক্ষিণেশ্বর আছে মন্দির, এছাড়া বেলুড় মঠ রয়েছে কাছেই। আর দমদমে সব থেকে বিখ্যাত হচ্ছে স্যার আমাদের নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা আচ্ছা, এই কলকাতা এয়ারপোর্ট বা যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, সেটা হ্যাঁ, কবে চালু হয়েছিল? আমার তো মনে পড়ছে 2000, নতুন এয়ারপোর্টটা তো স্যার 2011 কি 2010-এ হয়েছিল। নতুনের পুরনের কথা বলছি না, আমি বলছি কবে থেকে চালু হয়েছিল সেখানে কলকাতাতে। যে বিমানবন্দর রয়েছে সেটা কবে থেকে চালু হয়েছিল? হয়েছে আচ্ছা আচ্ছা, কলকাতাতে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, তাই তো? হুম, তো কিছু মানে বিখ্যাত টাইপের মিষ্টি যেটা কলকাতাতেই পাওয়া যায়, এরকম কিছু? একটা তো স্যার রসগোল্লা আছে, আর পান্তুয়া বলা যেতে পারে, আচ্ছা, আর? কালাকাদ। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া যে মেমোরিয়াল, সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেক্টের নাম জানো? হয়েছে। আচ্ছা আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে যে পরীটা রয়েছে, সেটা কি ধাতুর তৈরি, নাকি সেটা পাথরের তৈরি? গেছো তো, ভিক্টোরিয়া গেছো তো, না যাওনি? ভিক্টোরিয়া অনেক বছর আগে স্যার গেছিলাম, কিন্তু মানে এত কোনোদিন যাওয়া কাজে হয়নি। ব্যস্ত থাকো যে আর মানে বেরোনোই হয় না। কোনোদিন স্যার যাওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, তোমার সেকেন্ড চয়েস কি আছে? সেকেন্ড চয়েস স্যার আরবান ডেভেলপমেন্ট। আচ্ছা, এমইডি। কেন এমইডি? আচ্ছা, যেহেতু একই রকম কাজ করতে অভ্যস্ত সেহেতু এমইডিতে যেতে। আচ্ছা, ভালো ভালো। তো এমইডিতে কি রকমের কাজ করতে হয় জানো, মানে কি টাইপ অফ ওয়ার্কস থাকে? এমনিতেও বিল্ডিং বিল্ডিং ওয়ার্কস বাদ থাকে। দিয়ে, বিল্ডিং বাদ দিয়ে, বিল্ডিং, আচ্ছা, বিল্ডিং রোড তো সবেই থাকে। পার্টলি, হ্যাঁ, পার্টলি রোডসও আছে। এছাড়াও স্যার এস্টিমেশনের কিছু কাজ থাকে। না এছাড়া না স্যার না না, এস্টিমেশনের কথা বলছি না, আমি সাইট ওয়ার্ক বলছি। বিল্ডিং এবং রোড বাদ দিয়ে বাকি আর কি টাইপ অফ সাইট ওয়ার্ক থাকে? ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কাজ হতে পারে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। সোয়ের কি জানো, সোয়ের কি? তো একটা যার মাধ্যমে এমন একটা মানে পাইপিং সিস্টেম বা একটা কনভেয়ার, যেখানে সিওয়েজকে কনভে করে, সেটা হচ্ছে সিওয়ার, আচ্ছা। একটা মিডিয়াম আর আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তুমি আমাকে বলো, আহ, ধরো তোমাকে বলা হচ্ছে ইনসিনারেশন, তো এটার অর্থ কি, ইনসিনারেশনের অর্থ কি? তো ড্রাই ওয়েস্ট বা গার্বেজ, সেটাকে মেনলি পোড়ানো হয়। বলো বলো, তুমি বলো, থেমে যাচ্ছ কেন, বলো। ইনসিনারেশনের এটা একটা এমন একটা প্রসেস যেখানে ড্রাই ওয়েস্ট অথবা গার্বেজকে বার্ন করা হয়। আর এটা
আচ্ছা, এখন পুলিশ হাউজিং এ তুমি কাজ করছো, পুলিশ হাউজিং এর মিনিস্টার ইনচার্জ বলে কিছু হয়? সেখানে কি মিনিস্টার ইনচার্জ কেউ আছেন, বা এটার যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টের কোনো সেক্রেটারি হেড রয়েছেন? মিনিস্টার ইনচার্জ বলতে স্যার, আমাদের সিএম, মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী হিসেবে অ্যাক্ট করছেন আচ্ছা, এখন। ঠিক ঠিক ঠিক। আর সেক্রেটারি সেক্রেটারি উম, আমাদের সেক্রেটারি বলতে ডিজি র্যাঙ্কে তো রাজীব কুমার আছেন। না না, আমি ওটা বলছি না। ঠিক আছে, ঠিক পুলিশদের। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইন্টারভিউ এখানে ক্লোজ করাই যায়, ইন্টারভিউ এখানে ক্লোজ করা যায়। ওকে, বলো, তুমি তোমার থ্যাংক ইউ। ফিডব্যাক দাও, কি বুঝলে তোমার ইন্টারভিউ দিয়ে তুমি? কিছু প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপর আমাকে কাজ মানে দেখতে হবে, যেটা আমি তোমার 5 বছর 6 বছরের কাজ করছি। এক্সপিরিয়েন্স অ্যাট বিল্ডিং কনস্ট্রাকশন, তো সেটা তো একটা হিউজ বেনিফিট তোমার জন্য। হিউজ রেন হলে, হিউজ রেন হলে যেটা একটা, যেমন আপনি দিলেন আর কি প্র্যাকটিক্যাল কন্ডিশন, হিউজ রেন হলে প্রথমত তো আমরা কাস্টিং বন্ধ করে দিই। কাস্টিং তো তো বন্ধ করবো, কাস্টিং তো বন্ধ হ্যাঁ, করতেই হবে। তো তো এবার যেটা কাস্ট অলরেডি হয়ে গেছে, সেটা আমরা মানে একটা ইনস্ট্রাকশন থাকে যে টিউবওয়েল দেওয়ার মধ্যে, তো এবার সেখানে পা দিলে যেটা বললেন আর কি, তো সেটা। এগুলো কি জানো তো, এগুলো অ্যাকচুয়ালি ট্রিকি প্রশ্ন। এগুলোকে চেষ্টা করবে যে, হ্যাঁ বলো, হ্যালো, হ্যালো। বলো। হ্যাঁ, 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 কি বলছিলেন স্যার, যদি বলছি সাজেস্ট করেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিকি প্রশ্ন। এগুলোকে না হুম, সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমাকে কেউ মাথার আচ্ছা, দিব্যি দেয়নি যে প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার তোমাকে করতে হবে। আচ্ছা। যে তাহলে কি জিনিস, আমি কি বলা যেতে পারে সেটা, হ্যাঁ কি বলা কি যেতে পারে সেটা আনসারটা? আমি বলবো, অবশ্যই বলবো। তার আগে তুমি এই আচ্ছা। জিনিসগুলো বুঝে নাও যে তোমাকে কিন্তু ওখানে যে 100% কোশ্চেনের অ্যান্সার করতে হবে এটা কেউ মাথার দিব্যি দেয়নি। তুমি যদি হান্ড্রেড আচ্ছা। পার্সেন্ট অ্যান্সার করো তবেই যে তুমি চাকরি পাবে, 50% অ্যান্সার করে তুমি চাকরি পাবে না, এটা কিন্তু কোনো মানে নয়। তো যেগুলো ট্রিকি প্রশ্ন মনে হবে তোমার, সেখানে এড়িয়ে যাওয়াটা বেটার, যে আমি এরকম সিচুয়েশন কোনোদিন ফেস করিনি, আমি স্যার এই মুহূর্তে কোনো আইডিয়া করতে পারছি না। এটা হচ্ছে আমি মানে স্যার সেটাই একদম বলেছি, ফিক্সড একটা ফিক্সড আনসার আইডিয়া। দিয়েছি কিন্তু। না, প্রথমে গেসিং করেছো তুমি। আচ্ছা, 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 গেস করা গেসিং যাবে ইজ, না। গেসিং খুব বাজে জিনিস। গেসিং করে যদি তুমি গেস করো, তারপরে আবার বলো যে না আমি জানি না, সেটা অন্যরকম একটা ফিল হয়ে যায়। আর গেস আচ্ছা। গেস করে করে দাঁড়িয়ে যাওয়াটাও খুব বাজে জিনিস। মানে গেস করলাম দিয়ে তারপরে আমি, মানে তাহলে কি বোঝায়, যে তুমি একটা কোনো কাজ তোমাকে দেওয়া হলো, তুমি সেই কাজে ঢুকে পড়ে কি করলে, যখন দেখলে তুমি সেটা পাচ্ছ না তুমি কাজটাকে লেফট করে চলে যাবে। তো কোনো হুম, সরকারি হুম, ডিপার্টমেন্ট কি এরকম চাইবে যে তোমাকে একটা কোনো কাজ দিলাম দিলাম দিয়ে তুমি সেটা করতে পারলে না, লেফট করে চলে গেলে? হুম, হুম, কখনোই চাইবে না, না? তো ঠিক, হয় ঠিক। তুমি প্রথমে ইগনোর করবে, স্যার এটা আমার কাজ নয়, আমি পারবো না। আদারওয়াইজ হুম, তুমি এটাকে যদি একসেপ্ট করো, ইউ হ্যাভ টু কমপ্লিট দিস। এই ছোট ছোট জিনিসগুলো ওকে। কিন্তু এফেক্ট ফেলে। দেখো, তুমি 5টা কোশ্চেনের অ্যান্সার পারলে না, সেটা তোমার এফেক্ট ফেলবে না অতটা। কারণ হুম, তুমি, হুম, প্রথম কথা তোমার ভিতর নার্ভাসনেস কাজ করবে, তোমার ভিতরে একটা সিচুয়েশনের একটা হ্যান্ডেলিং করার জন্য প্রেসার আসবে, এসব হুম, জিনিসপত্র হুম, থাকবে। ইন্টারভিউটা হুম, কিন্তু ওই জায়গাগুলোর নার্ভটাকে অ্যাকচুয়ালি ধরে আর কি। হুম, দেখো হুম, এবারে তুমি, আই থিঙ্ক ভিডিওটা দেখলে তুমি নিজেও সেই জায়গাটা বুঝতে পারবে। দুটো হুম, প্রশ্নের হুম, উত্তর তুমি আজকে পাচ্ছ না, তুমি কালকে ওখানে যেয়ে তোমাকে হয়তো এত কঠিন প্রশ্ন ধরলোই না, ইজি প্রশ্ন ধরে তোমার পেরিয়ে যাবে। বাট হুম, সিচুয়েশন হুম, ক্রিয়েট করাটা তো তোমার হাতে না। তুমি হুম, তাদেরকে হুম, সুযোগ দিচ্ছ কিনা যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হোক। আমার হুম, মনে হুম, হয় যে আহ, এমনি তোমাকে, তুমি তো ঠিকই আছে তোমার, সেরকম কুল কাম কম্পোজই রয়েছে, সেরকম কিছু নেই, এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো রয়েছে। তো তুমি তোমার এই জিনিসটার উপর কাজ করো যে কখন উত্তর দেবো আর কখন উত্তর দেবো না। ওইখানে কোনো আচ্ছা। এরকম মানে মাইন্ডে এরকম ফিক্স করে যেও না যে হ্যাঁ আমাকে সব প্রশ্নেরই উত্তর করতে হবে। মানে কিছু জায়গাতে অ্যাডামেন্ট হয়ে পড়ে না, যে আমি জানি না স্যার, বা আমার মনে পড়ছে না, বা আই এম, মানে এটা সম্পর্কে কোনো আমার আইডিয়া নেই। এই হুম, অ্যাকসেপ্টেন্সটা অনেকটা দরকার কিন্তু। দেখো তুমি তোমার মানে ভিডিওটা আনসার 2-3 বার ঠিক দেখলে আছে, বুঝতে পারবে যে কোন জায়গাটা, একবারে বুঝতে পারবে না হয়তো, 1-2 বার দেখতে ঠিক দেখতে আছে। বুঝতে পারবে যে তুমি এখানে অ্যান্সার না করলেও চলতো। আচ্ছা। হুম, 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 হ্যাঁ বলো, এবার কি বলছো? ঠিক আছে।
তাহলে আমি স্যার এটার উপর ওয়ার্ক করছি। আর এমনি আমার কি মানে সাবজেক্টের ওপর ঢুকবো হ্যাঁ, মানে? প্র্যাকটিক্যাল নলেজের উপর তুমি জোর দাও। তুমি পিডাব্লিউডি দিয়েছো, এমইডি দিয়েছো, তাহলে তোমাকে তো পিডাব্লিউডি এমইডি দিয়ে পরে তোমাকে তো নিশ্চয়ই ইরিগেশন থেকে প্রশ্ন করবে না। হুম হুম হুম। আর যদি মানে একটা ওয়েস্ট দুটো ওয়াটার। ইরিগেশনের প্রশ্ন আসে, সেটা কোনো রকম তোমাকে তোমার মানে ইমপ্রেশনের উপর কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না। হুম এবারে হুম তুমি যদি পিডাব্লিউডি এমইডি থেকেই তুমি প্রশ্ন অ্যান্সার করতে না পারো, তাহলে হুম ইন্টারভিউটা অন্যরকম হয়ে যাবে। হুম হুম। আর ওয়েস্ট ওয়াটার যদি বলি তাহলে সেখান থেকে একটু দেখে যাওয়ার হ্যাঁ, চেষ্টা অবশ্যই করতে হবে, ওয়েস্ট তাই ওয়াটার তোমাকে তো দেখে যেতেই হবে। হুম হুম। বাকি স্যার আনসার ঠিক আছে, মানে আনসার করার যে। অ্যান্সার ঠিক আছে বলতে, দেখো তুমি অনেকগুলোই অ্যান্সার ভুল করেছো, অনেকগুলো অ্যান্সারকে গেস করেছো। আহ, হুম 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 তো আমার মনে হয় না ওইখানে ওই ব্যাপারগুলো অতটা ম্যাটার করে না। তুমি কতটা, হুম হুম হুম। তুমি অ্যান্সার দিচ্ছ কিভাবে, সেই অ্যাটিটিউডটা তোমার। হ্যাঁ, এবারে তোমাকে জিজ্ঞেস করলো যে রডের ইউনিট ওয়েট কত, তুমি সেটা ভুল বলছো, সেটা তো আর আহ, হুম, ঠিক। মানে একসেপ্টেবল নয়। বাট যেগুলো না না একসেপ্টেবল, না। হ্যাঁ যেগুলো হুম একসেপ্টেবল হুম সেগুলো কিন্তু তোমাকে হুম মানে ওরা ভুল করা চলবে না ওখানে আর। হুম হুম হুম। তুমি একটু রেডি এই যে করো তোমার তোমার ঠিক আছে। প্র্যাকটিক্যাল জায়গাগুলো রেডি করো, প্র্যাকটিক্যাল জায়গাগুলো এরকম ফেলে রেখো না। ওয়াটার প্রুফিং এর কাজ ঠিক করছো, আছে। তুমি আইএস কোড জানো না বলছো। ওয়াটার প্রুফিং দেখেছো দিয়ে তুমি বলতে পারছো না কোন জিনিসটা কিভাবে করা হয়। আমি বলছি তোমাকে হয়তো ওখানে ওয়াটার প্রুফিং ধরবেই না, তোমাকে হয়তো ওখানে ব্রিক ওয়ার্ক ধরবে। কথার কথা বলছি, ওখানে তোমাকে হয়তো না। আরো ইজি ধরবে, যে কংক্রিট ধরবে। বাট ইউ শুড নো এভরিথিং, তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। তুমি জানো না ওখানে যে তুমি কি ফেস করতে চলেছো, হুম হুম। তাই না? ঠিক, ওয়াটার প্রুফিং এর আইএস কোডটা। না না, শুধু ঠিক ওয়াটার আছে। প্রুফিং বলছি না, আমি বলছি প্রত্যেকটা কাজেরই দেখো। ওখানে হুম হুম হুম। তোমাকে হয়তো ওভারঅল সহজ কিছু ওভারঅল। একটা ধরবে, বাট হুম তুমি, তোমাকে সব সব পরিস্থিতির জন্য তোমাকে রেডি হয়ে যেতে হবে না। হুম হুম হুম। ঠিক। তুমি তোমার যে প্র্যাকটিক্যাল হুম এরিয়াগুলো সেগুলোকে রেডি করো। আর হুম হুম। এস্টিমেশন ভ্যালুয়েশনের প্রসেস বলতে পারছো না, এগুলো তো তোমাকে করতে হবে, তোমাকে তো ভ্যালুয়েশন করতে হবে কোনো কোনো জায়গাতে। ঠিক আছে, মানে এটা ভ্যালুয়েশন প্রসেসটা একবার পড়ে নিতে হবে। হ্যাঁ, ভ্যালুয়েশনের অনেক মানে প্রসেস আছে, পড়ো দেখো। তো ওয়ান লাইনারে যদি বলা যায়, মানে কিভাবে শর্টে ব্রিফ যদি ওয়েতে বলা যায় ভ্যালুয়েশনটা কিভাবে করা হয়, বলা ভ্যালুয়েশন যেতে পারে। কিভাবে করা হয় তো আমি তোমাকে বলিনি, আমি তো তোমাকে চেয়েছিলাম যে ভ্যালুয়েশনের টাইপ কত প্রসেস। রকমের রয়েছে, ভ্যালু চাইনি, ভ্যালুয়েশন টাইপ। আমার একটা না প্রপার্টি মানে পড়ে রয়েছে, তুমি কি করে তার ভ্যালুয়েশন করবে? ওই অরিজিনাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, সেটা কি? হ্যাঁ, হতে পারে, হতে পারে। ভ্যালুয়েশনের নানান প্রসেস আছে, তুমি একটু ডিটেলসে পড়ো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আমি আছে। তুমি মানে একবারে আচ্ছা। ভিতরে যে কিভাবে হচ্ছে সেটা বলছি না, বাট হুম হুম তুমি মানে একটা আউটার স্ট্রাকচার, একটা আউটার স্কেলিটন তৈরি করে নাও। হুম হুম। আর স্যার আরেকটা জিনিস একটু বলবো, যে ফাউন্ডেশনের বিনিতে যে আমরা সয়েলটাকে কম্প্যাক্ট করি আর কি। হুম। তো সেটা তো আমাদের মানে কোর কাটার অথবা স্যান্ড রিপ্লেসমেন্ট টেস্ট হয়। তো হুম সেটা রেসপেক্টে আমার যে এমডিডি রেসপেক্টে যে ফিল্ড এফডিডি পেলাম, হুম। সেটা 96 বা 97, যেটা আমি বলতে আনসার করতে গেলাম। দেখো, সেটা বিল্ডিং তো এর ক্ষেত্রে স্যার। যেটা হয়, বিল্ডিং এর ক্ষেত্রে জেনারেলি 95% ধরেই করা হয়ে থাকে। বিল্ডিং এর যে কোনো সয়েলের ক্ষেত্রে 95% ধরে করা হয়ে থাকে, এবং হুম সেটাকে কোথা হুম থেকে নেওয়া হয়, মর্তের যে এমব্যাকমেন্ট রয়েছে, মর্তের হুম এমব্যাকমেন্টের যে পার্সেন্টেজটা রয়েছে সেটার হিসাবে করা হয়ে থাকে। এবারে কিছু কিছু হুম জায়গাতে হুম ক্লায়েন্ট থাকে, যেখানে ক্লায়েন্ট অ্যাডামেন্ট হয়, ক্লায়েন্ট নিজে সমস্ত কিছু ফিক্স করবে। তো ক্লায়েন্ট সেখানে ফিক্স করে দেয়, কিছু কিছু জায়গাতে 98% ফিক্স করে দেয়, যে আমার 98% চাই। যখন হুম টেকনিক্যাল হুম স্পেসিফিকেশন সেখানে 98% ফিক্স করে দেবে, তাহলে 98% হবে। যেখানে 95% আমাদের কোনো কিছু বলা থাকবে না, আমি সেখানে 95% করিয়ে ওকে দিয়ে সাইন করিয়ে নেবো, অ্যাপ্রুভাল নিয়ে নেবো। হুম হুম। ঠিক আর আছে। এটার আইএস কোড বা যেটা বলছিলেন, কোনটা রাইস কোড? বা এই রিলেটিভ কম্প্যাকশনের যে রিলেটিভ কম্প্যাকশনের আইএস কোড নয়, আমি বলতে চাইছিলাম রিলেটিভ কম্প্যাকশনটা আমরা কোথা থেকে করব। এই সম্পূর্ণ জিনিসটাই মর্থ থেকে স্পেসিফিকেশন নিয়ে পরে করা হয়ে থাকে। মর্থে ইচ না অ্যান্ড আপনি। এভরি লেয়ারের জন্য যেমন করে দেওয়া রয়েছে, হুম এই হুম মর্থের হুম হুম। এমব্যাকমেন্ট স্পেসিফিকেশন থেকেই কিন্তু আমরা সাইটে কাজ করে থাকি। না, সাইট আপনি বলতে বললেন না আমি যে বিল্ডিং মঠটা এর তো কথা বলছি। রোড রোডের জন্য করা হয়, বিল্ডিং এর জন্য তো করা হয় না। সেই হ্যাঁ, জন্য। তো বিল্ডিং এর জন্য তোমাকে তো সেটা অ্যান্সার করতে হবে, যে মর্থের এই স্পেসিফিকেশন যেটা রয়েছে এমব্যাকমেন্টের জন্য, তো সেই এমব্যাকমেন্টের স্পেসিফিকেশনটাকেই বিল্ডিং এ আমরা ইউজ করি, কারণ বিল্ডিং এ তো এর ইউজ উপরে করি। জেনারেলি স্ল্যাব চলে আসে, ডাইরেক্ট মাটির সংস্পর্শে কোনো কিছু থাকে না। তো সেই জন্য হুম হুম 95%টাকে জেনারেলি ধরা হয়ে থাকে, যেটা আমাদের এমব্যাকমেন্টের জন্য করা হয়।
বাকি বিভিন্ন আচ্ছা। ক্ষেত্রে যেখানে ক্লায়েন্ট চাই যে আমার এখানে এটা বেশি চাই, আমার 98% চাই, থাকে অনেক হুম, জায়গাতে মেশিন ফাউন্ডেশন থাকে বা অনেক জিনিসপত্র রাখার দরকার হয়, সেক্ষেত্রে 98% অবধি আমাদেরকে করতে হয়, সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে, ঠিক দুটো আছে, অ্যান্সারই করবে, বেটার হবে তোমার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।